আমল করে নাজাত মিলবে। এখন আমল করে যে জান্নাত পাবে, আমি যে আমল করব আমার আমলটা আল্লাহর দরবারে যদি কবুল হয় তবে তো জান্নাত। আমার ইবাদত, আমার নামাজ কালাম যদি আল্লাহর কাছে কবুল হয়, আল্লাহ যদি আমার ইবাদতে খুশি হয় তবে তো জান্নাত। আমল করে যেতে হবে, যা করবে আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহকে রাজি করার জন্য করো। মানুষ তোমাকে ভালো বলবে, মানুষ তোমাকে স্যালুট করবে, মানুষ তোমারে প্রশংসা করবে, এই প্রশংসা দুনিয়ায় তোমার, আখেরাতে তোমার জন্য ফাঁকা, কিছুই থাকবে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন বেহেশতি মানুষ, জান্নাতি মানুষ। এরা কেঁদেছিলেন দুনিয়ায় গো। আহা, ফজরের আজান হলো, নামাজ হলো, ঈদের দিনে নামাজ হবে, হাজার হাজার মুসলমান গোসল করে ওযু সেরে নতুন পোশাক পরিধান করে আতর খুশবু গোলাপ মেখে ঈদের জামাতে যাচ্ছে। হযরত ওমর হচ্ছেন খলিফাতুল মুসলিমুন। সেই ওমরের ঘর থেকে কান্নার আওয়াজ আসছে। কি কান্না? ছেলের মরে গেলে বাপ যেমন কাঁদে, সন্তান হারালে তার পিতা যেমন কাঁদে, খলিফায়ে সানি জান্নাতি মানুষ কাঁদছে ঘরের ভিতরে, সে কান্নার কোনো সীমা নাই। এই শুনছেন তো আমার কথা? আপনারা যারা বসে আছেন, আমি বসে আছি, আমরা কেউ বলতে পারবো যে আমরা গুনাহগার না? সবাই গুনাহগার, সবাই কম বেশি গুনাহগার। হযরত ওমর ফারুক ছিলেন জান্নাতি, আবু বকর, উসমান, ওমর, আলী, এরা সব বেহেশতি মানুষ। কাঁদছেন সাহাবায়ে হুজুররা, যাচ্ছেন ওমরের কান্না দেখে সব দাঁড়িয়ে গেলেন, সব দাঁড়িয়ে সালাম দেন, আসসালামু আলাইকা ইয়া খলিফাতুল মুসলিমুন। হুজুর, আজকের তো কাঁদার দিন নয়, আজকের তো কাঁদার দিন নয়, চোখের পানি ঝরানোর দিন নয়, আজ তো আনন্দের দিন, খুশির দিন। ঈদ মানে খুশি। ইয়া আমিরাল মুমিনিন খলিফাতুল মুসলিমুন, আজকে তো কাঁদার কথা নয়। আজ আপনি কাঁদছেন কেন? ঘরে দরজা দিয়ে হাজার হাজার মানুষেরা গোসল করে ওযু করে নতুন পোশাক পরে আতর খুশবু মাখে ঈদের জামাতে যাচ্ছে নামাজ আদায় করবার জন্যে। আপনি হবেন ইমাম খলিফা, আপনি ঘরে দরজা দিয়ে কাঁদছেন কেন? হুজুর একটু বলো, কাঁদছেন কেন? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিচ্ছেন, ওগো নবী সাহাবীরা, ও আল্লাহর নবীর সঙ্গীর সাথীরা, ও মদিনার মানুষেরা, আমি ওমর কেন খাচ্ছি তোমরা তা জানো না। আমি একটা মাস রোজা রেখেছি, একটা মাস ইফতারি করেছি, সেহরি খেয়েছি, তারাবি পড়েছি। আমার রোজাটা, আমার তারাবিটা, আমার সেহরিটা, আমার ইবাদত আল্লাহর দরবারে কবুল হলো কি হলো না, গ্রহণ হলো কি হলো না, আমার আল্লাহর পর্বত থেকে কোনো খবর আসেনি। সেই জন্যে আমি ওমর ঘরে দরজা দিয়ে কাঁদছি। কেন জানো? আল্লাহর নবী বলেছেন, এ দুনিয়ার মানুষেরা, তোদের নামাজ, তোদের রোজা, তোদের হজ, তোদের যাকাত, তোদের দান খায়রাত যদি আল্লাহর দরবারে কবুল না হয়, ওইটাকে জমিন আর আসমান, জমিন আর আসমানের মধ্যস্থলে আল্লাহ লুটিয়ে রাখবে, ঝুলিয়ে রাখবে। কিয়ামতের ময়দানে যার নামাজ তাকে বলবে, ইলে তোর নামাজ, ইলে তোর রোজা, মুখে ছুঁড়ে মারা হবে। আমি রাসূলুল্লাহর জবান থেকে শুনেছি, এই জন্যে আমি ওমর ভয় হয় কিয়ামতের দিনে যদি আমার নামাজ আল্লাহ আমাকে ফেরত দেয়, আমি কি করে মুখ দেখাবো, এই ভয়ে কাঁদছি। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? কি মনে করছেন রাস্তায় ঘুরবেন, কতটা নেকি অর্জন করেছেন? আর এদের কথা শোনেন, আল্লাহ নবী, আল্লাহ রসুল 1 তারিখ আম্মা জান আয়েশার ঘরে এসে একবার আসমানের দিকে দেখছেন, একবার আয়েশার ঘরের দিকে তাকান। হুজুর, আপনি এখন কি দেখছেন এমন করে? আপনি যেন আমার দিকে দেখছেন, আসমানের দিকে দেখছেন, আনমনা হয়ে চঞ্চলতা। হ্যাঁ আয়েশা, আয়েশা একবার বলতে পারো, আল্লাহর আকাশে যত তারা দেখা যায়, কত তারা, কত শ, কত হাজার, কত লক্ষ, কত কোটি। হুজুর, আমি আয়েশা কি তা পারি গুনতে? আল্লাহ, আল্লাহ রসুল পারে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার কি সম্ভব?
ওয়াইসা আল্লাহর আসমানে যত তারা দেখতে পাচ্ছ এই তারকা পরিমাণ আমার খলিফা সানি ফারুক আজম হযরত ওমরের ইবাদতের নেকি আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। আকাশের তারকা পরিমাণ সওয়াব। ওই মানুষটা ঘরে দরজাতে কাঁদছে। বলুন, সত্যি যদি আমরা জান্নাতি হতাম, সত্যি যদি আমরা নেককার হতাম, তাহলে এই জায়গা খালি থাকতো না। পাগলের মতো খুঁজতো, পাগলের মতো ঢুকতো, দেখি যায় যায়। আসলে আমাদের অন্তর গোনা করে করে না, পাপ করে করে অন্তরটা সিয়া হয়ে গেছে, কালো হয়ে গেছে। আল্লাহ আল্লাহ রসুলের কোতের মধ্যে ঢুকি না, ঢুকতে পারে না। এ জোর করে ধরে বেঁধে মুরিদ করা। জলসা হবে, পয়সা দে, এই পয়সা দে, কত দেবো? এই 2000, 2000, 500 টাকা লে যা, জলসা দিতে হবে না, বন্ধ কর। তাহলে ভালো আছে অন্তর, ঠিক আছে। আল্লাহ আল্লাহ রসুলের মজলিস হবে, ওখানে 500 টাকা 2000 টাকা যে হবে না, 500 টাকা। বলুন, মায়া আছে, দয়া আছে, ভদ্রতা, সভ্যতা, নম্রতা, নবিয়ানা ভালোবাসা কোথায় আমাদের? কোন জায়গায়? বাবা, দুনিয়ার অবস্থা খুবই খারাপ। একটু দুনিয়াটি আমল করে যে একটু কেঁদে লাও, কেঁদে লাও, কানতে হবে না। আল্লাহ রসুল আল্লাহর হাবিবের বিবি আমাদের আম্মাজান বলি, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হযরত ওমরের তামাম জিন্দেগির ইবাদত যদি আকাশে তারকা পরিমাণ হয়, আমার আব্বাজান আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার আব্বাজান আপনার প্রথম খলিফা, প্রথম সাহাবী। ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বাজান আবু বকরের কত নেকি একটু জানতে পারি? হ্যাঁ আয়েশা, জেনে রেখে দাও, আমার ওমরের সারা জীবনের ইবাদত, সারা জীবনের নামাজ, সারা জীবনের তাসবিহ, তেলাওয়াত, দান খায়রাতের জানে কি হয়েছে? এটা যদি আমার ওমরের তামাম জিন্দেগির ইবাদত আর আমার আবু বকরের তামাম জীবনের নয়, সারা জিন্দেগির নয়, 3 দিনের নয়, 3 রাতের নয়, আমার আবু বকরের এক রাতের আমলটা, এক রাতের নেকিটা যদি একটা পাল্লায় রাখা হয়, আমার ওমরের তামাম জিন্দেগির নেকি যদি আর একটা পাল্লায় রাখা হয়, আমার আবু বকরের এক রাতের আমলের পাল্লাটা ভারী হয়ে যাবে। জোরে বলা যাবে না? আর একটু জোরে হয় না? বাবু সুবহানাল্লাহ বলে আমার কি লাভ হবে? আমার 2 তলা বাড়ি হবে না। একবার সুবহানাল্লাহ বলে 10টা নেকি হবে। তো বসেছেন যখন একটু বলি, শুনে গেলে লাভ, একটু বলে কই রাখে। তাহলে কি বলছিলাম? নেককার কে আল্লাহওয়ালা কে। আল্লাহ বা কালামুল্লাহ শরীফের মধ্যে ঘোষণা করলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও দুনিয়ার মানুষের, আমার আল্লাহ পাক ইহুদি খ্রিস্টান কাওরা মুসিবাত দিকে ডাকে না। পৃথিবীর কোন ছাগল, গরু, উট, ভেড়া, বাঘ, ভাল্লুক, জমিন, আসমান, পাহাড়, পর্বতকে ডাকেন না। আল্লাহ ডাকছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ইমানদার, আমানুত্তাকুল্লাহা, তোমরা যারা ঈমান এনেছো আমি আল্লাহকে ভয় করো, ভয় করো। আল্লাহ বলছেন, ওয়ালা তামুতুন্না, ভয় করবার মতো ভয় করো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর তোমরা মরো না এতক্ষণ যতক্ষণ পরিপূর্ণ, নিখুঁত, নির্ভেজাল 1 নম্বর মুসলমান না হবে, ততক্ষণ তোমরা মরে না। একটু ভক্তি করে বলেন সুবহানাল্লাহ। মরো না এতক্ষণ যতক্ষণ পরিপূর্ণ মুসলমান না হবে। আবু বকর, ওমর, উসমান, আলীরা ছিলেন পরিপূর্ণ মুসলমান। এরা দুনিয়াতে কাউকে ডেকে ডরতেন না এক আল্লাহ ছাড়া। ওমরকে চেনেন? আল্লাহ রসুল হায়াতে বেঁচে আছে, শুনে লাও ভালো করে ও মুসলমান। হাজার নবীর
দরবারে গিয়ে সাহাবী এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বিদেশ থেকে কিছু মানুষ এসেছে আবে জামজাম কুয়া থেকে পানি লিয়ার জন্য। রাসূল বলে, তোনে পানি আগে দাও। হুজুর, ওরা অমুসলমান, ওরা ইহুদি, ওরা দিন মানে না। আমার নবী বলছে, ওরা ইহুদি হোক বা মুসলমান হোক, দিন না মানুক, ওরা মানুষ মানুষ মানুষ। মানুষের পানি দাও, পানির অপর নাম জীবন। ওদের পানি আগে দাও, ওরা সকাল সকাল বাড়ি চলে যাক। সাহাবীগুলো মনে মনে চিন্তা করতে লাগলেন, হায় হায়, আল্লাহর নবীকে ভালোবাসি, আল্লাহর নবীকে প্রাণ দিয়ে মহব্বত করি, আল্লাহর নবী আজ আমাদের পানি লোবার রায় দিল না, ওদের রায় দিল না, না এটা মানি না, মানি না। এই বিচারটা হাজার তুমুরের দরবারে দেব। ভালো করে শোনেন মুসলমান, কিছু মুসলমানের আল্লাহ নবী সাহাবী আল্লাহ নবীর দরবারে দৌড়ে দৌড়ে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হে আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, হুজুর আজ বিদেশ থেকে কিছু ইহুদিরা এসেছে পানি লিয়ার জন্যে। আল্লাহ নবীকে বললাম, আল্লাহ নবী বললেন, ওদের পানি আগে দাও। ও আমিরুল মুমিনিন, ওরা তো অমুসলমান, ওরা তো দিন মানে না, ওদের পানি পরে দেব, আমরা মুসলমান, আমরা পানি আগে নেব। এই কথাটাই নবী আমাদের বিশ্বাস করে আমাদের রায় দিল না। নবী বলছে, ওদের পানি আগে দাও, ওরা না হতে পারে মুসলমান, ওরা অন্য জাতি হলে ওরা মানুষ, ওরা মানুষ, ওদের পানি দাও। এ মুসলমান, হযরত ওমর ফারুক এই কথা শুনবার পরে বলছে, তোমাদের কি উদ্দেশ্য বলো? তোমরা এসেছো কেন? হুজুর, বিচার করে দেন, আমরা রাসূলুল্লাহকে ভালোবাসি, আমাদের রাসূলুল্লাহ আমাদের রায় দিল না, ওদের রায় দিল, বিচারটা তোমার কাছে দিয়েছে। হা হা হা। আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন ওমরের গার পশমগুলো শিউরে উঠেছে, খাড়া হয়ে গেছে। হায় হায়, আল্লাহর নবীর কথাটা অ্যাভয়েড করেছে, আল্লাহর নবীর সিদ্ধান্তটাও অমান্য করেছে। আল্লাহ পাকের নবীর কথা সিদ্ধান্তটাও অমান্য করা, আল্লাহকে অমান্য করা, এ তো আর মুসলমান থাকতে পারে না। ওমর বলে, হ্যাঁ, তোমাদের বিচার হবে, ন্যায্য বিচার হবে, হক বিচার হবে, দেরি করো না, তৈরি হও। ওমর বাপের বেটার মতো তলোয়ার নিয়ে প্রথম যখন একটার ঘরে থেকে মাথাটা নামিয়ে দিলেন, ছুটে ছুটে দৌড়ে দৌড়ে আল্লাহ নবীর দরবারে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার খলিফায়ে সানি ফারুকে আজম, দ্বিতীয় খলিফা ওমর একটা মুসলমানকে খতম করে দিয়েছে, বিচার করুন। হুজুর চুপ। দ্বিতীয় দিন বলছেন, হুজুর বিচার করেন না, একটা মানুষকে খুন করলো দিবালোকে, হুজুর বিচার করবে না। তৃতীয় দিন বললেন, রাসূল বলছেন, এই ওমরকে খবর দাও, ওমরকে খবর দাও। খবর দিয়ে, বাবা তুমি একটা মুসলমানকে মেরে দিয়েছো। জি ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি ওমরকে মাফ করবেন, ক্ষমা করবেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আজকের যে মানুষটা আমার কাছে গেছে বিচারের জন্যে, ওদের কি আপনি বলেছিলেন ওদের পানি আগে দাও? বলে হ্যাঁ। বলে, ওরা যখন আপনার কথা মানেনি, আল্লাহকে মানেনি, কাজী ওরা মুসলমান নয়, আমি এক নম্বরের মুনাফিক মেরে দিয়েছি। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? এবার বলেন, আল্লাহর নবীর নীতি, আল্লাহর নবীর সিদ্ধান্ত অ্যাভয়েড করেছে বলে ওমর বলেছে আল্লাহকে মানে না। যে নবীকে মানে না, আল্লাহকে মানে না, ওকে মেরে দিয়েছে একটা মুনাফিক। নবিয়ানা মজলিসে বসবে না, রাস্তায় ঘুরবে, তারা বা কি? এই কষ্ট নিচ্ছেন নাকি আমার কথায়? একটু সবাই বলেন, কষ্ট নিচ্ছেন? দেখেন, আমি দায় সারা ওয়াজ করে চলে যাব, কাল কিয়ামতে আমাকে জবাব দিতে হবে। এই যে কথা বলছি না, আমার বড় ভয় হয় সেদিন যদি আমার কাছে আল্লাহ হিসাব চায়, কি দেব? তাই হক কথা দুটো বলে যাচ্ছি। আর হক কথা বলার জন্যে জগতের বড় বড় আল্লাহর ওলিরা না নাস্তা নাবুদ করে দিয়েছে, এর ইতিহাস আছে। সে কথা বলি যদি আল্লাহ সময় দেয়। হাজার ওমর ফারুক বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বললেন ওদের পানি আগে দেওয়ার কথা, ওরা দিল না, ওরা মানল না, আপনার কথা না মেনে আমার কাছে গিয়েছে বিচার, আমি কি বিচার করব? ওমর, আল্লাহ রসুল বলছে, এই
ওমর যে কাজ করেছে বাপের বেটার মতো কাজ করেছে, হক কাজ করেছে। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। আমরা কত শত নবীর হুকুম অমান্য করছি মুসলমান সেজে, মুসলমান সেজে। নামটা আমাদের মুসলমান, নাম কি আসতে মুসলমান। লোকে ভালো বলবে, গ্রামের মাতব্বরের কাছে ভালো হব। হজ করে এসেছে, হজ করে এসে গল্প করছে দুটো হাজি। এই এই আমি হজ করেছি আর 6 বছর হয়েছে, একটা দেশের লোক আমারে হাজি বলে ডাকলো না। এ বলছে দূর তোর দূরের কথা, আমার বউ আমার একদিন হাজি বলে ডাকিনি। বলেন এরা কি কাঙাল। মানুষ ভালো বলে না, ইচ্ছে কাঙাল। মানুষ ভালো বলে না, হাজি বলে না, আলেম বলে না, ভালো হয়েছে কোথাও বলে। আল্লাহ বলছে এই বান্দা তুই 50 টাকা দান করেছো, 50 টাকা দান করেছো আমি আল্লাহকে খুশি করার জন্যে না ওই মানুষটাকে খুশি করার জন্যে? যা, তোর দান বেকার। তুই আমাকে খুশি করতে পারলি না, আমাকে রাজি করতে পারলি না। আমল করেও জাহান্নামে যেতে হবে যদি আমল আল্লাহর কাছে কবুল না হয়। জলসা দিয়েছো, জলসা দিয়ে সওয়াব আছে, লাভ আছে, তবে জলসার সঙ্গে বিয়াদবি করে যদি কবুল না হয় তাহলে কোনো লাভ হবে না। আমি সত্য কথা বলে যাচ্ছি। এর পরে কোনো আলেমদের কাছে জিজ্ঞাসা করবেন যে অন্ধ যে বলে গেল সত্য না মিথ্যা, নিজেরাই বিচার করেন, বিচার করুন। সারা বছর হই হই করছো। এই বুড়ো লোক কোটা গ্রামে যদি না থাকতো মসজিদে আর কাতারে জামাতে লোক হতো না। বুড়ো লোক কোটা না থাকলে মিলাতে জলসায় বসার লোক হতো না। ডাক্তারি যুবকরা বলছে চাচা টাইম হয়ে গেছে, মসজিদে যাও আর শুক্রবার। এই তুমি যাবে না? বলছে তোমরা বুড়ো হয়ে গেছো, মাথার চুল পেকে গেছে, দাড়ি পেকে গেছে, এক্ষুনি মরে যেতে পারো, তোমরা একটু আগে যাও, আমরা পরে যাচ্ছি। আমরা পরে যাচ্ছি, আমার মাথার চুল এখন কালো। চালাকি দেখেছেন? কখন স্ট্রোক হয়ে যাবে একেবারে যেটা খেলা শেষ। এনেছেন না? ভাবুন, চিন্তা করুন। সেই ওমর কত ভয় আল্লাহর করেন। খলিফা সানি ফারুক আজম হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতি জান্নাতি। ও মুসলমান ইমানদার, আল্লাহ ওয়ালা ভাইজানের, আল্লাহ ওয়ালা গণেরাম, মায়েরা বোনেরা বেটেরা, যে ওমর আল্লাহ পাক নিয়েছে জান্নাতের সার্টিফিকেট দিলেন, সেই ওমর আল্লাহ নবী সাহাবী 1 তারিখে পাহাড়ের কোনায় বসে একটা অবলা ছাগলের বাচ্চা ধরে ছাগলের গায়ে হাত বোলায় আর বলে ওরে ছাগল রে ছাগল, তোর নসিবটা ভালো, তোর তকদিরটা ভালো, তোর কপালটা ভালো। জগতের মানুষ তোকে পেলে পুষে যত্ন করে মোটা তাজা করে হিষ্টপিষ্ট করে জব করে চামড়া ছাড়িয়ে গোস্তটা টুকরো টুকরো করে রান্না করে খেয়ে ফেলবে। ছাগল তোর হিসাব দেওয়ার লাগবে না, আমি ওমর যে হিসাব দিতে হবে। আল্লাহ পাক যদি আমাকে তোর মতো ছাগল করত আমার হিসাব দেওয়ার লাগতো না। আল্লাহ পাক যদি আমি ওমরকে এই আরবের মরুভূমি বালি পাথর কাঁকর বানাতো, দুনিয়ার মানুষ আমাকে পা দিয়ে মারিয়ে দাবিয়ে চলে যেত, আমি ওমর আমার হিসাব দেওয়ার লাগতো না। আমার বড় ভয় হয়, আমার বড় চিন্তা হয়, আমি ওমরকে হিসাব দেওয়ার লাগবে। আমি কি হিসাব দেব? শুনছেন তো? হ্যাঁ, ওমর তো জান্নাতি। তোমার আমার কে জান্নাতি খবর দিল? জাহান্নামী, সুপার জাহান্নামী খবর আছে। আল্লাহ নবী সাহাবী হযরত উসমান বিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 1 তারিখে জান্নাতুল বাকিয়া জান্নাতুল মুআল্লা গোরস্থানের সম্মুখে দাঁড়িয়ে আল্লাহ তাআলার দরবারে দুটো হাত তুলে এত কান্না কাঁদে, এত রোনাজারি করে, চোখের পানি ছেড়ে কাঁদে। হুজুরের দাড়ি মোবারক ভিজে টপ 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 করে, বুকে জামা ভিজে যায়। সাহাবা হুজুররা জিজ্ঞাসা করেন, ও ভাই উসমান বিন নুরাইন, আপনি এত কান্না কাঁদেন কেন, কিসের জন্য? আল্লাহর নবী তো আপনার জান্নাতি সার্টিফিকেট দিয়েছেন, আল্লাহ আপনার জান্নাতি রেজিস্ট্রি করে দিয়েছেন। ও ভাই উসমান, আপনি এত কান্না কাঁদেন কেন, কিসের জন্য? হযরত
উসমান জিন্নুরাইন ওই সময় বলেছিলে মদিনাওয়ালারা, ও মদিনার মানুষেরা, ও আল্লাহর নবীর সাহাবীরা, আমি উসমান, নবী আমার জান্নাতে সার্টিফিকেট দিয়েছে, কথাটা ঠিক, কথাটা সত্য। কিন্তু আল্লাহর নবী বললেন কবর আমার একদিন হবে, কবর হবে প্রথম মঞ্জিল, প্রথম ঘাটে, কবর হবে প্রথম স্টেশন। ওই কবরে যখন চবরে আমি ওমরের সঙ্গে কেউ যাবে না, আমার বেটা না, বেটি না, বিবি না, বাচ্চা না, আমার বন্ধু বান্ধব কেউ নয়। ও মদিনার মানুষেরা, আমি উসমান জিন্নুরাইন মক্কা যাবে বেড়াতে লোক পাবো, মদিনায় যাব লোক পাবো, বাজারে যাব লোক পাবো, দুনিয়ায় যেখানে যাব লোক পাবো। আমি উসমান যখন কবরে যাব, ওই কবরে আমার কেউ যাবে না, সঙ্গী হবে না। আমার রসুল কবরে সার্টিফিকেট দেন নাই। আমার রসুল বলেছে কবর হবে এটা জান্নাতের টুকরা, কবর হবে এটা জাহান্নামের গাড্ডা। এ মদিনার মানুষেরা, আমি উসমান বড় ভয়ে হয় ওই কবর আমার সঙ্গে কি ব্যবহার করবে। আমি কবর দেখে কাঁদি, একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। কবর কি হবে, কিন্তু নাজাত পাবে, জান্নাতি মানুষ তো। কেন কাঁদবে এত, কিসের জন্যে কাঁদবে? আল্লাহ রসুলের সাহাবীরা, আল্লাহ নবীর সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের অন্ধকারে 1 তারিখে যিনি খলিফা হওয়ার আগেতে আল্লাহ নবী বলে গিয়েছেন, এ আমার সাহাবারা, খবরদার যখন তোমরা নেতা হবে, খলিফা হবে, যে হবে, খবরদার গরিব মানুষের বাড়ি যাবে, ঘরে যাবে, অসুস্থ মানুষের কাছে যাবে, এটা তোমার হক, এটা তোমার দায়িত্ব। 1 তারিখে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নিঝুম নিশি রাতের বেলা একটা বাড়ি চলে যাই, বাড়ি একটা বুড়ি মানুষ আছে। ওমর গিয়ে বলছো, বুড়ি মা দাও দাও, তোমার সংসারে কি কাজ কাম আছে, দাও, আমি কাজ কাম করে যাব। বলছে বাবা তোমার আগে সে একজন কাজ করে চলে গেছে, তারপর দিন আবার গেলেন, আবার বলছে বাবা তোমার আগে সে একজন আমার কাজ কাম সেরে চলে গেছে। তারপরের দিন আবার কি হলো, রাতে অন্ধকার, বলে আমার আগে কে যায়, আমার নবী পাকের হুকুমটাকে আদায় করে আজ আমি সবার আগে যাব। রাত তখন বাবা বেশি হয় নাই, গিয়ে দেখছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা গুটি 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 ওই বাড়ির মধ্যে ঢুকে ওর কাজটা করে চলে আসছে ওমর ফারুকের সামনে। ভাই আপনি এই রাতের বেলায় আমার আগে আগে আসেন কেন, এত রাত্রে আপনার কেন এত কাজ করার দরকার? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, হে আল্লাহর নবী সাহাবী ওমর রে, আমি আবু বকর, আমার পরকাল আখিরাতের বড় ভয় হয়, আখিরাতের ভয় থেকে বাঁচার জন্য আমি রাতের বেলায় এই বুড়ি মহিলাটার কাজ করে যাই। একটু জোরে জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? কি গো, মানুষের সেবা করত জান্নাতি মানুষগুলো, দেশের নেতা নেত্রী যারা একবার ভোটটা পেলি হয় উপরে উঠে যাবে, আর লাভবে না। আর ভোটের আগে বাবা বাড়ি বাড়ি ঘরে ঘরে ঘুরবে, দিস আমার ভোটটা, দেখিস তোর গা কি করি। ও ভোট যেই পেয়ে গেল ও আর কারো খবর নেই, ও উপরে উঠে গেছে। বলো মিয়া, এই এখন কথা বলার সময় নেই, যাও পরে হবে। কি নেতা! এই তো এদের মধ্যে আল্লাহর ভয় আছে, খোদার ভয় আছে। এদের মধ্যে যদি খোদার ভয় থাকতো, ওই সব নেতারা 10টা বেজে যাচ্ছে, বেলা উঠতেছে, উঠে ব্রাশ করতেছে, পেশা ফিরে পানি লায় না কোনো। ওইসব নেতারা কি করবে? হক কথা বলে যাচ্ছি, সত্য কথা। আজকের আমি যদি কথাগুলো বলি, আমার জলসায় লেবে যাবার পরে ধরবেন, আপনি নেতা তুলে কথা বলেছেন কেন? ধরবে, একটা চাপালতি চড় মারবে, কিংবা আমারে মেরে ফেলে দেবে, তার বেশি আর কিছু করতে পারবে না। কিন্তু জবাব একদিন দিতে হবে। এই শোনেন, হযরত হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি কিছু যুবক ছেলেরা এসে হুজুরের দরবারে বলছেন, হুজুর হুজুর এই গ্রামের সেই শেষ প্রান্তে এমন একটা ঘটনা ঘটছে হুজুর, যা মানুষের কাছে প্রকাশ করা সম্ভব নয়, সমাজে আমরা মাথা উঁচু করতে পারিনি। কি হয়েছে বাবা? হুজুর একদল আইবুড়ো ছেলে, একদল আইবুড়ো মেয়ে, তারা জেনা করছে দিন রাত, তাদের কাছে কিছু বলা যাবে না। আল্লাহর ওলি বলছে, বাবা লাটালাটি করে তো হবে না,
মারপিট করে হবে না, মারপিট করে মানুষের জয় করা যায় না, হিংসা করে মানুষকে জয় করা যায় না, ভালোবাসতে হবে। এক কাজ করো না বাবা, ও যুবক ছেলেরা, তোমরা গ্রামে একটা জলসা দাও তো, একটা মজলিস দাও, হাক্কানি আলেমদের দাওয়াত করো, ওলামা হজরতদের দাওয়াত করো, মুফাসসিরে কোরআনদের, তারা কোরআন হাদিস ইজমা কিয়াস উসুল ফিকহ ফতোয়া ফরাজ শরিয়ত দৃষ্টান্ত কথা বলবে। সে কথা শুনে যদি তাদের অন্তরে মায়া হয়, জাহান্নাম থেকে বেঁচে যাবে, অন্তত জিনা থেকে তারা দূরে যাবে। লাও দাওয়াত দাও। যুবক ছেলেরা হুজুরের কথা মতো, শুনছেন তো সবাই? এই শুনছেন তো? হ্যাঁ, হুজুরের কথা মতো সবাই আলেম ওলামাদের দাওয়াত করলেন, বিরাট জলসা দিলেন। আলেমরা আসলেন, আলেমরা আসার পরে হাসান বসির রহমত সে জামানার বড় আল্লাহর ওলি গো, যিনি কবরের খবর জানতেন। তো হুজুর বলছে আলেমদের, বাবা এই দেশে না বিরাট অত্যাচার হচ্ছে বাবা, মেয়ে ছেলে বেটা ছেলে জেনা করছে প্রকাশ্য, আমরা ওদের কাছে লাঠালাঠি করে তো পারবো না, তা আপনাদের দাওয়াত করেছি, আপনারা কোরআন থেকে হাদিস থেকে মসলা অনুযায়ী কথা বলবেন, যে কথাগুলো বলতে হবে, এইটা করলে জাহান্নাম, এইটা করলে জান্নাত, এইটা করলে দোজক, এইটা করলে বেহেশতে, হুজুর সঠিক কথাগুলো বলে যাবেন, অন্তত যদি ওরা ফিরে আসে। একটা আলেম সে ওয়াজ করলো না, সব দায় সারা ওয়াজ করে চলে গেল, পকেট ভর্তি করে পয়সালে। একটা আলেম সে হুজুরের কথা বলল না। কেন নেই? আল্লাহর ওলি হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি স্টেজে উঠে সর্বশেষ জলসার সভাপতি হুজুর ওয়াজ করলেন, কোরআন দিয়ে হাদিস দিয়ে শরিয়াত দিয়ে, কোনটা করলে জাহান্নাম, কোনটা করলে জান্নাত, জেনা করলে কি হবে, সুদ খেলে কি হবে, ঘুষ খেলে কি হবে, হক হালাল মেরে খেলে কি হবে, সব বিষয় বললেন। বলার পরে যে যা করতো সব গায়ে লেগেছে। গায়ে লাগার পরে তারপর দিন থেকে হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহির বিরুদ্ধে ছোট বড় কথা, দুর্নাম বদনাম তিরস্কার ভৎসনা, বুঝেছেন, মাঠে ঘাটে রাস্তা বাড়ি সব জায়গায় হাটে বাজারে, এই হাসান বসরিকে আর দাওয়াত করা হবে না। হ্যাঁ, আমরা এত ভালোবাসি আর আমাদের বিরুদ্ধে কথা কেন? আর ওয়াজ ছিল না? খুব বড় ছোট কথা বলছি। উনি একটু দেশ ভ্রমণে গেলেন, বাড়ি এসছে, বিবি ওনার ঘরে গিয়ে বলছে, হুজুর হুজুর আপনি ব্যস্ত আছেন না ফ্রি আছেন? বলে কেন? বলে দুটো কথা বলার জন্য এসছি। বলো। হুজুর এই গ্রামে যে ওয়াজ করলেন, কি ওয়াজ করলেন? কেন? বলে তাই জিজ্ঞাসা করছি। এত রসুলের ঘটনা, সাহাবা হুজুরদের ঘটনা, ইমামদের ঘটনা, এসব না বলে আপনি এসব কথা বললেন? আপনার বিরুদ্ধে ছোট বড় দুর্নাম বদনাম তিরস্কার লাঞ্ছনা ভৎসনা, আমি আপনার বিবি হয়ে আমার অন্তরে সহ্য হচ্ছে না হুজুর, আমার দয়া লাগছে, আমার কিন্তু খারাপ লাগছে আপনার বিরুদ্ধে কথা। ও কি বলেছে হুজুর? সেসব কথা ভাষায় বলা যাবে না। তা ঠিক আছে। হুজুর খুব জ্ঞানী মানুষ তো, চালাক মানুষ, কি করলেন? বাজারে গেলেন, বাজারে গিয়ে এক বস্তা মিষ্টি এনেছে, বাতাসা এনে বলছে, এই বিবি শোনো, এই যারা আমার গাল দিয়েছে ওদের বাড়ি ঘর চেনো? হ্যাঁ হ্যাঁ। বলে এই খাবারগুলো সব বাড়ি বাড়ি প্যাকেট করে দিয়েছো। জোরে বলা যাবে সুবহানাল্লাহ? আর একটু জোরে হবে সুবহানাল্লাহ? আচ্ছা, আমার বেলা যদি এইরকম গাল দেয় আর আমি বাড়ি রসগোল্লা কিনে বিবিকে যদি বলি, যারা আমার গাল দিয়েছে রসগোল্লাগুন ওদের ঘরে দেশো, আমার বিবি কি বলবে? মতি ঠিক নেই, মতি ভরম পাগল হয়ে গেছে, এর মাথা ঠিক নেই, ওরা গাল দিয়েছে ওদের ঘরে মিষ্টি। হযরত হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহির বিবি বলছে, হুজুর আমি কিছু বুঝলাম না। বুঝুনি? বলছে না, আমরা গাল দিচ্ছে তারা মিষ্টি। আল্লাহর ওলি হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি বললেন, ও বিবি সাহেবা শোনো, তুমি আমার ঘরের বিবি, আমার ঘরের ঘরণী, আমার টাকার গয়না পরবে, শাড়ি পরবে, আমার চালের ভাত খাবে, আমার বাড়ি বসবাস করবে, আর তুমি যদি আমার কথা না শোনো, আমার মতে না চলো, বলো তুমি কি আমার ঘরে থাকতে পারো? তো তা তো হয় না। ও বিবি সাহেবা, আল্লাহ পাক দুনিয়াতে 18,000 মাখলুক বানিয়েছে, শ্রেষ্ঠ করেছে মানুষকে, সব জাতির উচ্চ জাতি জ্ঞান দিয়ে, বিবেক দিয়ে, ভালো মন্দ বোঝার শক্তি দিয়েছে। এদের ঘরে আল্লাহ দিন দিয়েছে, ইসলাম দিয়েছে, কোরআন দিয়েছে, নবী দিয়েছে। ও বিবি সাহেবা, এরা অন্যায় করবে, অত্যাচার করবে, আল্লাহর হুকুম মানবে না, আল্লাহর দুনিয়ায় খাবে, আল্লাহর নিয়ামতের শুকর আদায় করবে না। বলো বিবি, আল্লাহ পাক এদের কোথায় দেবে? ও
বিবি সাহেবা, আমি যে ওয়াজ করলাম কোরআন আর হাদিস, হাদিস আর কোরআন দিয়ে হক কথা, ন্যায় কথা, সত্য কথা, এখন আমার বিরুদ্ধে যদি ওরা পুরনাম গায়, বদনাম গায়, তিরস্কার, লাঞ্ছনা, ভর্ৎসনা করে, তাহলে পরে হচ্ছে কি জানো বিবি, জানো ওদের নেকিগুলো কেটে আমি হাসানের আমল নামাতে আল্লাহ দেয়, আমার গুনাহগুলো কেটে ওদের আমল নামায় দেয়। বিবি রে যাও যাও, এই মিষ্টিগুলো দাও, ওরা যত বেশি গাল দেবে তত বেশি আমার আল্লাহ আমার পরে খুশি হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যাও, ওরা যত বেশি গাল দেবে আমার আল্লাহ তত আমার উপরে খুশি হবে। জোরে বলতে পারেন না সুবহানাল্লাহ? দাও, যত গাল দেবে তত লাভ। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি তার জীবনী, তিনি তার ইতিহাস, তিনি মস্ত বড় আল্লাহর ওলি ছিলেন। ও জগতের মুসলমান ইমানদার আল্লাহওয়ালা গণেরা, দরুদ শরীফ আল্লাহুম্মা। এই গেছি পানি দাও, পানি ঢালো। হইতাম যদি ফুলের মালা, খুশবু ভরা গোলাপি, কিংবা যদি হইতাম আমি গুলিস্তানের বুলবুলি, যাইতাম আমি রওজা পাকে, রইতাম আমি মদিনা, দিবানিশি দরুদ পড়ে জুড়িয়ে নিতাম আমার প্রাণ। জোরে আল্লাহুম্মা, সবাই পড়ে। নবী আছে কানে শুনি, চোখে দেখি না, ও খোদা পাক দেখাও মোদের মক্কা মদিনা। আল্লাহুম্মা। ও আলা আলি সাইয়্যিদিনা। প্যারে হাজরিন আমার ভাইরা, হক কথা বলতে গিয়ে নবী মক্কা ছেড়েছে, দিনের দাওয়াত দিতে গিয়ে, সত্য কথা বলতে গিয়ে আমার আপনার দেখলাম হবে না? ইসলামকে যারা পরিপূর্ণ মানবে, আল্লাহ বলছে হয় তুমি ইসলামের মধ্যে পুরোপুরি ঢোকো, নয়তো অর্ধেক ভিতরে অর্ধেক বাইরে যেও না। আপনারা জানেন না, এই মাওলা বাক্স একটা ওয়াজ করেছিল, লোকটা ইন্তেকাল করেছে। একটা পটল খাতের মালিক গিয়ে দেখছে পটল খাতের আলির পাশে একটা কোনায় সাপ, কেউটে সাপ, সে চালার মধ্যে মুখটা ঢুকিয়ে দিয়ে লেজটা বার করে রেখেছে। বাড়িওয়ালা খুঁজে খুঁজে একটা লাঠিলে দেখে এক লাঠি মাজায় মেরেছে, সাপটা ইদিক উদিক করছে, বলছে আর না, কর্ম শেষ। ওই সাপটার দোষ না, সাপটার ভুল না। ও যদি মুখটা বার করে লেজটা চালার মধ্যে রাখে যদি একটা বার ফেনা তুলতো, অন্তত তোর কাছে যেত না। তাহলে ভুল তোর, মুখটা চালার ভেতর, লেজটা বাইরে। মুসলমান অর্ধেক বাইরে আর অর্ধেক ইসলামের মধ্যে। ভালো করে বোঝেন, অর্ধেক ইসলামের মধ্যে। কখন এই মিলাদ এসে গেছে, বছরে বাৎসরিক মিলাদ, একবারও নামাজ পড়ে না, পেশাব ফিরে পানিও নেয় না, পাক না পাক বোঝে না। ও বলছে মিলাদ হবে, যত টাকা খরচ আছে হবে। তাহলে পুরোপুরি এর নামাজ নেই। ইসলামের মধ্যে যেমন সাপটা অর্ধেক ভিতরে অর্ধেক বাইরে, অকালে মাজা ভেঙে গেছে, মুসলমান অর্ধেক ভিতরে অর্ধেক বাইরে মাজা নেতড়ে দেবে, দিন দুপুরে মার খাবে, দিনই দুপুরে বজ্রাঘাত মাথায় পড়বে দে। আমি অন্য জাতির কথা বলছি না, আমার মুসলমান জাতি। একটা আলেম আছে, যার আমি নাম বলবো না, একটা আলেমের জন্য আর একটা আলেম শহীদ হয়ে গেল। আপনারা জানেন মাওলানা রুহুল কুদ্দুস, যিনি পাক সার্কেসের ইমাম ছিল, যোগ্য আলেম মুফতি সাহেব, আপনার এই দক্ষিণে ললিয়াখালীতে শহীদ করে দিয়েছিলেন। কেন দিয়েছিলেন? টাকা আমার দাওয়াত ছিল, তারপর বছর আমি যাইনি অবস্থা দেখে। তার পরের বছরে কত অনুরোধ করে গেলাম। একজন 50-55 বছর বয়সের মানুষ আমাকে বলছে, হুজুর আপনাকে দাওয়াত করা হয়েছিল গত বছরে, আসেননি কেন?
হুজুর এই রুহুল কুদ্দুস এখানে শহীদ হওয়ার পর থেকে এই জায়গাটা অন্যরকম ছিল, তাই আসেনি। ও তা রুহুল কুদ্দুস শহীদ হয়ে গেল, আর আপনারা ঘরে বসে থাকলে দিন বাঁচবে? হুজুর আমার দিন আর রাত সমান, আর আমি ইসলাম কি আমার দ্বারাই হবে? তাহলে ও কথা বলবেন না। রুহুল কুদ্দুস মরেছে কিভাবে জানে না? তা তো জানি না। বলে ওর আগে একটা আলেম উঠেছিল, আলেম, আমি নাম বলবো না তার, সে উঠে ওয়াজ করছে আর বলছে এই হিন্দুরা যে পুজো করে বাউন, এই ব্রাহ্মণ, ওরা কিচ্ছু জানে না, ও আমার কাছে ক্লাস করতে হবে। বাউন না তো, আমি সে ভাষা বলবো না। এখন ইনি ওয়াজ করে বেরিয়ে পড়েছে, আর শত লাস্টে ছিল রুহুল কুদ্দুস। তাদের ওই হিন্দু ওখানে বেশিরভাগ, আমার অন্য কম ভাইরা বেশিরভাগ তাদের গায়ে লেগেছে। হ্যাঁ, ব্রাহ্মণ পুঁতে পানি লাগে না, ব্রাহ্মণ ভোগ পাঁটা পাটার মতো করে, এরা দূর থেকে শুনে বলে দাঁড়াও, বলে রুহুল কুদ্দুসটাকে ধরে তারা শহীদ করে দিল, আর ও আলেমটা চলে গেল। আমার কথা হচ্ছে এইসব আলেমদের দাওয়াত করবে না। যে আলেম এখনো নিজের জাতকে পরিবর্তন করতে পারলো না, নিজের ছেলে এখনো নামাজ পড়লো না, নিজের ছেলে পেশাব ফিরে পানি নেয় না, ও সেখানে বলবে না, অন্য জাতির কথা টেনে তুলে দণ্ড বাঁধাবে। বুঝেছেন? আমার জাতি এখনো নামাজ পড়লো না, আমার জাতি এখনো পেশাব ফিরে পানি নিল না, আমার জাতি কোরআন হাদিস সম্পর্কে তার জ্ঞান হলো না, আমার জাতি বাপ মার খিদমত করে না, এ কথা না বলে অন্য জাতি কি করছে তাই ও বলছে বাউনের ক্লাস করতে হবে আমার কাছে। আরে বেয়াদব, বাউন যদি তোর কাছে ক্লাস করবে তা তুই নবীর মিম্বারে উঠে ওয়াজ করছিস কেন? আমি এত বড় কথা বলে যাচ্ছি। আল্লাহ রসুল নিষেধ করেছে, আল্লাহর কোরআন, কুলিয়া আইয়ুহাল কাফিরুনা লা আবুদু মা তা'বুদুন। আলেম আছে, আমি মুফাসসির তাফসীর করতে পারবো না। আল্লাহ বলেছে যার ধর্ম সেই করো, কারো ধর্মে কেউ আঘাত দিও না, যার ধর্ম তার ভালো। লাকুম দিনুকুম, এই আমার হাবিব তোমার দ্বীনের ভাবনা চিন্তা তুমি করো। জোরে বলুন না সুবহানাল্লাহ। লাটসাইবি বেশি দেখায়ও না, বেশি এলেনের গরম দেখায়ও না, মাথা ঘুরে পড়ে যাবে, ধ্বংস হবে, স্ট্রোক হবে, শেষ হয়ে যাবে। গরম কম দেখাও, এলেনের গরম কোথায় দেখাচ্ছ? তোমার জাতি পরিবর্তন, তুমি ঠিক কথা বল। একটা জলজান্ত যোগ্য আলেম শহীদ হয়ে গেল, বলেছিল বলো হিন্দু জিন্দাবাদ, মুসলিম মুর্দাবাদ। বলেছিল না, আমার জীবন থাকতে আমি বলবো মুসলিম জিন্দাবাদ। তাকে গুলি করা হয়েছিল, হাজার হাজার মানুষের ঘর জ্বালিয়ে দেওয়া হয়েছিল ওই একটা কথা বলার জন্য। বলেন, আমার কোরআন আমার হাদিস নিয়ে কোনো মানুষ যদি অন্য কম যদি এরকম সমালোচনা করে, আমার রাগ হবে না? হবে না? কথা বলছেন না কেন? রাগ হবে তো? তাহলে আমি কথা বলবো কেন? আমার ধর্মের কথা আমি বলি, আমার জাতির কথা বলি। আল্লাহ রসুল তো বলে গেছে, কোথায় যাবে আমার পেয়ারা ভাইরা? হক কথা বলতে গিয়ে কত মানুষ চলে গেছে। জগতের ইমাম, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, আল্লাহর ওলি বান্দা জালেম বাদশাহ দেশে বাস করছেন। ও মুসলমান, বাদশাহ এসে বলছে, ও ইমামে আজম আপনি আমার দরবারে চাকরি করেন, আমি যা লিখতে বলবো তাই লিখবেন। হুজুর বললেন আমি চাকরিও করব না, তোমার দপ্তরে লিখব না। কেন? না আমি চাকরি করব না। একে জেলখানায় ভরে দাও তো। জেলখানায় ভরে দিলাম। ভালো করে শোনেন মুসলমান, জেলখানায় ভরে দিয়ে বললো দাও দাও, ওকে এক শ্বাস খাওয়া বন্ধ করো। এক শ্বাস খাওয়া দেয় না, দু শ্বাস দেয় রাত্রি আর সকালে দেয়, দুই দুপুরবেলা দেয় না। এক সপ্তাহ হয়ে গেল। আবার বললেন ও জগতের ইমাম আমার দপ্তরে চাকরি করবে কি না? বলছেন না। এই আর এক শ্বাস খাওয়া বন্ধ করো। আবার এক শ্বাস খাওয়া বন্ধ করলে, তিন শ্বাসে দু শ্বাস বন্ধ করলো। এক সপ্তাহ পরে আবার গিয়ে বলছেন জগতের ইমাম চাকরি করবে? বলছে জি না, হুজুরকে চাকরি করবে না। জেলখানায় ভরে দিলেন। জেলখানার মধ্যে যত আসামি ছিল, কয়েদি ছিল, ফেরারি ছিল, ওই জেলখানার মধ্যে আজান হয়, নামাজ হয়, জিকির আজকার হয়, পীর মুরিদের সিলসিলা হয়। ও মুসলমান, ওই জেলখানার মধ্যে যত আসামি ছিল, সমস্ত আসামিরা কোরআনের হাফেজে কোরআন তৈরি হয়। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আল্লাহর ওলি সহবতে থেকে থেকে তারা এমন হয়ে গেল। সহবতে চলে তোরা, সহবতে চলে তোরা।
এ মুসলমান, আল্লাহর ওলির সোহবতে থাকলে, আল্লাহর ওলির ছোঁয়া লাগলে, স্পর্শ লাগলে, আল্লাহর ওলির দোয়া লাগলে আল্লাহর ওলি হওয়া যায়। জগতের ইমামকে তারা জেলখানায় ভরে দিয়ে জেলখানার সঙ্গে প্রপোজ করলেন, আলোচনা করলেন। জেলখানার মধ্যে লোকেরা নামাজ পড়ছে, জেলখানার মধ্যে জেকের হচ্ছে, রান্নির সাথে ফুসফুস করে গুজগুজ করে। আল্লাহর ওলি জগতের ইমামকে খাদ্যের সঙ্গে বিষ দিয়ে হুজুরকে জেলখানায় রেখে দেয়। বিষের যন্ত্রণায় হুজুর জড়ো জড়ো হয়ে যায়, জয়ীফ হয়ে যায়, কমজোর হয়ে যায়। আল্লাহর ওলি, আল্লাহর মাহবুব শুয়ে রয়েছে মাথার ধারে। আল্লাহর হাফেজে কোরআন ছেলেটা হুজুরের মাথার ধারে বসে বসে আল্লাহর কোরআন সূরা ইয়াসিন শরীফ পাঠ করছেন। আল্লাহর কোরআন সূরা ইয়াসিন শরীফ পাঠ করলে মানুষ যখন মরে যায়, ওই মুহূর্ত মানুষের কয়েকটা বিপদ থেকে বেঁচে যায়। কিতাবে এসেছে মুহূর্ত মানুষের এত পানির তৃষ্ণা, এত পানির পিপাসা হয়। এ মুসলমান, ওই কোরআন শরীফ তেলাওয়াত করলে মাথার ধারে পানির পিপাসা আস্তে আস্তে কমে যায়, মরণের আযাব থেকে নাজাত পেয়ে যায়। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? মুসলমান রে, জগতের ইমামের মাথার ধারে আল্লাহর কোরআনের হাফেজ তেলাওয়াত করছে। হুজুর কিছুক্ষণ পরে বলছে, এই বেয়াদব, বেরো, বেরিয়ে যা। এই হাফেজ সাহেব চমকে গেলেন, কি ব্যাপার? আমি তো কোরআন তেলাওয়াত করছি, হুজুর আমাকে চলে যেতে বলছে। বেয়াদব বলছে কেন? কি হলো? আল্লাহর ওলির কানের কাছে মুখটা রেখে ছোট্ট ছোট করে জিজ্ঞাসা করে, হুজুর আমি আপনার মাথার ধারে বসে আল্লাহর কোরআন সূরা ইয়াসিন শরীফ তেলাওয়াত করছি, আপনি আমাকে দূর হতে বললেন কেন? বেয়াদব বললেন কেন? আল্লাহর ওলি বলছে, বাবা হাফেজ সাহেব, ব্যথা নিও না বাবা, দুঃখ নিও না বাবা, ব্যথা পেও না, কষ্ট নিও না। ও বাবা হাফেজ সাহেব, আমি তোমাকে বলিনি বেয়াদব বাবা। তুমি কি দেখতে পাবে? ওই দূরে লোককে চেয়ে দেখো, ইবলিস শয়তান দাঁড়িয়ে আছে, মাথায় টুপি, বড় জামা গায়, দুই হাতে দুইটা গ্লাস, একটা গ্লাসে ওর পেশাব, অপর গ্লাসে পায়খানা। সারাটা জীবন আমার চেষ্টা করেছি ইমানটা নষ্ট করবার জন্য, পারিনি রে বাবা। আজ আমার মরণের কালে এসেছে, আজকের ওর হাতে একটা গ্লাসে পায়খানা, একটা পেশাব। ও এসে বলছে, হুজুর আমি আপনার জন্য ঠান্ডা শরবত এনেছি। ও বাবা হাফেজ সাহেব, যদি আমি ওটা ঢকঢক করে খেয়ে ফেলি তাহলে আমার মরণটা ইমানের সঙ্গে মউতটা হবে না, আমার মউতটা ইমান হারা হয়ে যাবে। এই জন্য আমি ইবলিসকে তাড়িয়ে দিচ্ছিলাম। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? খোদার যারা হয়েছিল, আল্লাহর ভয়ে যারা করেছিল, মরণের কালেও তারা আল্লাহকে বলেনি। জগতের ইমাম, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এক তারিখে সিন্ধের শিষ্য সাগরেদের ডেকে বলছে, বাবারা আমি ইমামে আজম মারা যাব, ইন্তেকাল হয়ে যাব, আমার লাশটা যেন গোরস্থানের জমিনে দাফন করবে না। এই যে খাজুর গাছ আছে দুইটা সাইডে বাবা, ওই দুইটা খাজুর গাছের মাঝখানে বিছখানে আমাকে কবরটা দিও। জি হুজুর, কেন? আল্লাহর ওলি বলছে, বাবারা 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 বাবারা, আমি ইমামে আজম ওই জায়গায় দাঁড়িয়ে এক পায়ে এক পায়ে এক পায়ে এক পায়ে দাঁড়িয়ে 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 আল্লাহর নেয়ামতে কালাম, উজমা পালাম, মোবারক পূর্ণ কালাম কোরআন শরীফ আমি এক নয় দুই নয় 30 পারা কোরআন শরীফ আমি 7,500 বার ওই জায়গায় দাঁড়িয়ে খতম করলাম। আল্লাহ পাক কোরআনের খাতিরে যদি আমার কবরের আযাবটা মাফ করে দেয়। আর একটু ভক্তি বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। নারে তাকবীর। বুঝলেন? তোমার আমার কি আছে, কি দেখাবো কাল কিয়ামতের ময়দানে। জগতের ইমাম, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এক সময় হুজুর একটা কাপড়ের দোকান ছিল, কাপড়ের দোকান। একটা খরিদ্দার কাপড় নিয়ে বাড়ি গিয়েছে, বাড়ি গিয়ে বিবির কাছে দিয়েছে, কাপড়টা দেখো তো পছন্দ হয় কিনা। বড় হুজুরের দোকান থেকে এনেছি। বিবি কাপড়টা নিয়ে এদিক ওদিক করে দেখতে 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 বলছে, এই তোমার চোখ না চুলো, তুমি দেখতে পাওনি? এই কাপড় নাল ফোঁড় কাপড়, আরে গুদম পোষা কাপড়, এই লোক লেয়, যাও কাপড়টা পাল্টে নিয়ে আসবে। আমরা তো এরকম সাচারাচার করে থাকি, হয়তো রং পছন্দ হলো না,
ছেঁড়া হলো ফিরিয়ে নিয়ে যাই, আবার যদি পয়সা বেশি লাগে দেই, কাপড় নিয়ে আসি। হুজুরের দোকান থেকে এনেছে, তারপর দিন কাপড়টা নিয়ে হুজুরের কাছে গেলেন, গিয়ে বলছে হুজুর এই কাপড়টা নাল ফোঁড় আছে, আমার বিবি চয়েস করছে না, পছন্দ করছে না, এখন আপনি কাপড়টা নিয়ে আর একটা কাপড় আমাকে দেন, যদি কিছু পয়সা লাগে তা আমি দেব। হুজুর কাপড়টা নিয়ে দোকানের ভেতরে গিয়ে এক কোনায় দাঁড়িয়ে ঝরঝর করে কাঁদছে। আল্লাহর ওলি জগতের ইমাম কান্না শুরু করলেন। খরিদ্দার দোকানদার বলছে হায় হায়, আমি তো হুজুরের দোকান থেকে কাপড় নিয়ে যাব না বলিনি, কিন্তু হুজুর আজকের দোকানের যাইতে কাঁদছেন কেন? আল্লাহর ওলির দরবারে গেছে, হুজুর বেয়াদবি মাফ করবেন, ক্ষমা করবেন, বিবি আমার কাপড় পছন্দ, আপনার এই দোকানের কাপড় পছন্দ করেছে, তবে রংটা ডিসকালার লাল ফোঁড় হয়ে গেছে, তাই নিতে চায় না, পছন্দ করে না, এসেছি আপনার দোকানে একটা কাপড় আমাকে পাল্টে দেন, যদি কিছু পয়সা বাড়তি লাগে দেয়া হবে। তা আপনি কাঁদছেন কেন? কাঁদার কি আছে, আমি তো আপনার মনে ব্যথা দিইনি, কষ্ট দেয় নাই। আল্লাহর ওলি বলেছিলেন, ও বাবা খরিদ্দার, আজকে আমার দোকানের কাপড় তোমার বিবির চয়েস হলো না, লাল ফোঁড় বলে ফেরত নিয়ে এসেছো, কাল কিয়ামতের ময়দানে আমি ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ যদি বলে দেয় ইমামে আজম তোমার আমল সব লাল ফোঁড় হয়ে গেছে, আমি কোথায় পাল্টাবো, কার কাছে পাল্টাবো? সেদিন অসহায় হয়ে যাব, নিরুপায় হয়ে যাব, আমার কেউ থাকবে না। এই না মনে করে, হাসরের ময়দানের কথা মনে করে আমি ইমামে আজম কাঁদতে লেগেছি। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ভয় ছিল তাদের হৃদয় অন্তরে, আল্লাহকে চিনেছিল, বুঝলেন? সেই ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির লাশ মোবারক নিয়ে দাফন করার জন্য যাচ্ছে। হাজার হাজার মানুষ জেলখানা থেকে বার হচ্ছে, সব টুপিওয়ালা, দাড়িওয়ালা, হাফেজ কোরআনের। হুজুরের লাশ মোবারক নিয়ে দাফনের জন্য যাচ্ছেন হাজার হাজার মানুষেরা, আর লোকেরা বলতে বলতে যায় হায় রে হায়, আজ মানুষের মতো মানুষ একটা চলে গেল। চার ইমামের এক ইমাম, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বিদায় হয়ে গেল, আমরা এতিম হয়ে গেলাম। আল্লাহর লাশটা নিয়ে যান। একটা বুড়ি মেয়ে ছেলে রাস্তার মাঝিলে ধরে দাঁড়িয়ে আছে, বাবা এটা কার লাশ, কোথায় নিয়ে যাচ্ছ? বলছে মা এটা হচ্ছে জগতের বড় ইমামের লাশ, এটা লাশটা দাফন করার জন্য যাচ্ছে। আল্লাহর বান্দি বলছে বাবারা দাঁড়াও, আমার হুজুরের কাছে একটা প্রশ্ন ছিল, হুজুর তাই দুনিয়ায় নেই, কে জবাব দেবে? কি প্রশ্ন মা? বলে আমার প্রশ্ন ছিল হুজুর আপনার মুখে দাঁড়িয়ে আছে, আমার বাড়ি একটা ধাড়ি ছাগল, তার মুখেও দাঁড়িয়ে আছে, হুজুর একবার বলুন আমার ওই ধাড়ি ছাগলের দাড়ির মূল্য বেশি না আপনার দাড়ির মূল্য বেশি? হুজুর বলেছিল মা তোমার এই প্রশ্নের জবাব আজকে দেব না, আল্লাহ যদি চাই ইনশাল্লাহ আমি ইমামে আজম কবরে যাওয়ার আগে প্রশ্নের জবাব দিয়ে যাব। এই কথা যেই বললেন, খাটিয়ার ভিতর থেকে লীলাসটা মোরা জড় পদার্থ সাদা কাপড় জোড়ানো বলতেছে বুড়ি মা তোমার প্রশ্নের জবাব শুনে নাও। লোকেরা অবাক হয়ে যায়, এরা ইমামে আজম জিন্দা না মুর্দা, আমরা কার লাশ দাফন করতে যাচ্ছে? বুড়ি মা জেনে রাখো তোমার ধাড়ি ছাগলের দাড়ির চেয়ে আমি ইমামে আজম আল্লাহ পাক আমার দাড়িতে খুশি হয়েছে। তোমার ধাড়ি ছাগলের দাড়ি আমার দাড়ির সম্মান আল্লাহ দিয়েছে। একটু ভক্তি করে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? যাও। হুজুর প্রশ্নের উত্তর কবরে যাবার আগে দিয়ে গেলেন। তার কি কষ্ট ছিল? মুসলমান ইমানদারেরা হক কথা বলতে গিয়ে, হক রাস্তায় চলতে গিয়ে কত মানুষ যে শহীদ হয়ে গেল।
কত মানুষ মরে গেল। ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি দেশের লোকেরা সবাই পিছমোড়া করে বাঁধলেন, হাত পিছন বাড়ি নিয়ে, একটা পায়জামা পরে আছে। হুজুরকে ধরবার আগে ওযু করে নিলেন, আর তারা বেতের পাকা দিয়ে মারতেছে, এত মারতেছে, চামড়া কেলিয়ে যাচ্ছে, রক্ত বেরিয়ে যায়। হুজুর বারবার কাঁদেন, আল্লাহ এরা আমাকে যতই মারুক, আল্লাহ আমাকে বেইজ্জতি করো না, আমার পায়জামাটা যেন হাঁটুর নিচে না পড়ে যায়। হুজুরের শরীর দিয়ে রক্ত বার হয়ে যায়, আল্লাহর কাছে কাঁদেন, আল্লাহ পাক আমার ওযু রয়েছে, ওরা আমাকে মারছে, ওযু নষ্ট হয়ে যাবে, আল্লাহ আমাকে ওযু হালাতে মউত দেন, আল্লাহ আমাকে ওযু অবস্থায় মউত দেন। ও মুসলমানের ছেলেরা, জওয়ানেরা, যুবকেরা, আজকে ইসলাম আমাদেরকে লড়াই করতে হয় নাই, জীবন দিতে হয় নাই, আমাদের বিবি বাচ্চা এতিম হয় নাই, আজকের বিনা কাটছে, বিনা কষ্টে, বিনা সাধনায় আল্লাহর দিন আমাদের কাছে পেয়ে গেলাম রে বাপ। আর সেই দিনের এত অবজ্ঞা, সেই নবিয়ানা মজলিসের এত অবজ্ঞা, আল্লাহর ঘরের সঙ্গে এত অবহেলা, অপযত্ন। মুসলমান জেনে রাখ, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা বললেন, আপন একটা দিন হবে, এমন একটা জামানা হবে, যে জামানার মানুষগুলো হবে সকালবেলা ইমানদার, সন্ধ্যাবেলা বেঈমান, সন্ধ্যাবেলা বেঈমান, সকালবেলা ইমানদার। আল্লাহ রসুল বলেন, আগুনের আংরা হাতে করে রাখা যত কঠিন কষ্ট, তার চেয়ে কষ্ট হবে ঈমান নিয়ে বেঁচে থাকা। আমার নবী বলেন, ওই সময় কোনো মুসলমান যদি আমি রাসূলুল্লাহর একটা সুন্নতের কথা শুনে, শুনবার পরে মানে, মানবার পরে কাজ করে, আল্লাহ রসুল বলছে কাজ করার জন্য ওই ব্যক্তির আমল নামায় 100 শহীদের সওয়াব লেখা হবে। 100 শহীদের সওয়াব। এই ওয়াজ যদি করি, পিছন থেকে ছেলেরা এসে বলবে, ইউনিভার্সিটিতে পড়া ছেলেরা, কলেজে পড়া ছেলেরা, জেনারেল লাইনের ছেলেরা এসে বলছে, হুজুর মাশাআল্লাহ ভিটামিন ওয়াজ হচ্ছে, এইরাম ওয়াজ করেন, একটা সুন্নত আদায় করলে 100 নেই শহীদের সওয়াব, এই ওয়াজ করেন, নামাজের কথা বলবেন না, নামাজের কথা বলবেন না, নামাজ পড়ে কষ্ট লাগে না? আমি একটা একটা করে সুন্নত আদায় করব, আর সওয়াবের কাঁড়ি হবে। আল্লাহ নবী বলছেন, সালাতু মিফতাহুল জান্নাত, নামাজ হলো বেহেশতের চাবি, ওয়াসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হলো আল্লাহর সঙ্গে মেয়ারাজ। ধরে বলা যাবে না সুবহানাল্লাহ? নামাজ যার নেই তার কিচ্ছু নেই। মুসলমান যার নামাজ নেই তার কিচ্ছু নেই। আলেম আছে, জেনে নেবেন, 5 ওয়াক্ত নামাজি হয়ে যাও, নামাজ খারাপ যাই থেকে দূরে ফিরিয়ে নিয়ে আসি। এই নামাজ পড়ার জন্য আমার রসুল কষ্ট করেছে, বুঝলেন? এই নামাজটা দুনিয়ায় রেখে যাবার জন্যে আমার রসুলুল্লাহকে, যে রসুলের গায়ে মশা বসে না, মাছি বসে না, যে রসুল গায়ের ঘামটা, পসিনাটা মেশকে আম্বারের মতন খুশবুদার, অতএব সেই নবীকে কাফেররা অত্যাচার করতে কম করেনি, বুঝলেন? আর তোমার কি করেছে, আমার কি করেছে? আল্লাহ রসুলের দরবারে আবু তালেবের কাছে আবু জেহেল এসে বলছে, আবু তালেব, তোমার ভাইপো মোহাম্মদকে বলে দেবে, সে যদি গাড়ি চায় গাড়ি দেবো, বাড়ি চায় বাড়ি দেবো, বাদশা চায় বাদশাই দেবো, ভালো মেয়ে চায় মেয়ে দেবো, তবে শর্ত একটা, ওই কলেমাটা বন্ধ করতে হবে। আবু তালেব শুনে বসে আছে, আল্লাহ রসুল আসলেন, বাবা মোহাম্মদ, আবু জেহেলের ঘোষণা এই কথাই বলে গেলেন, তুমি গাড়ি চাইলে গাড়ি দেবে, বাড়ি চাইলে বাড়ি দেবে, বাদশাই চাইলে বাদশাই দেবে, টাকা চাইলে টাকা দেবে, কিন্তু শর্ত একটা, কলেমা বাদ দিতে হবে। আল্লাহ রসুল বলছে, চাচা, আমার আল্লাহ আমাকে বলে দিয়েছে, ওরা আমাকে মারবে, পিটবে, রক্তপাত করবে, তারপরে আমাকে দিনের দাওয়াত দিতে হবে, এটা আল্লাহর কথা। ওরা যদি আমার এক হাতে চাঁদ এনে দেয়, অপর হাতে সূর্য এনে দেয়, আমি রাসূলুল্লাহ ইমানের কলেমা প্রচার করতে আমি বসে থাকবো না। জোরে বলুন না সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তার মেহনত, তার কষ্টের ফল আজ কি করে মানুষ হেলায় নষ্ট করো, তাহলে উম্মতে মুহাম্মাদি কি করে হবে? হ্যাঁ,
উম্মত বলে কিয়ামতে পরিচয় দেবে কি বলে? বলে আল্লাহ রসুল মক্কা শরীফ থেকে মদিনায় গেলেন কেন? এই ইসলামের দাওয়াত দেওয়ার জন্যে। আমার বক্তব্য হচ্ছে আমাদের ইসলামের জন্য কষ্ট করতে লাগেনি। আচ্ছা, হিজড়ের যে ছেলে মেয়ে হয় না, ওরা বাচ্চার মায়া কি বুঝবে? যে মেয়ে ছেলের বাচ্চা হয় না, ও বাচ্চার মায়া কি বুঝবে? যারা আজকের ইসলামিক জলসা দিয়েছে, ধর্মসভা করেছে, এদের তো শহীদ হতে হয়নি, এদের তো ইট খায়নি, পাথর খায়নি, গুলি খায়নি, কামান খায়নি, এরা পেয়ে গেছে বাড়ি শুয়ে শুয়ে। সে তো থাক, ইসলাম নাম কে অস্তে মুসলমান। সেই মায়া, সেই দয়া, সেই ভালোবাসা নাই। যদি কষ্ট করতে হতো তাহলে না 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 না, ইসলামটাকে বড় কষ্ট করে এনেছি, এটা বেকার করে দেব না। এমন পাগল আছে কেউ? পাগল চাষ করে ধান ঝেড়ে বস্তা ভর্তি করে নারদামায় ফেলে দেবে, এমন পাগল আছে নাকি? এই রকম পাগল আছে, ইবাদত করে নষ্ট করে দেয় তারা। খোদার থেকে আল্লাহ থেকে ছুটে ছুটে আসে। আল্লাহ রসুল আল্লাহর হাবিব দয়াল নবী দিন দুনিয়ার বাদশাহ তায়েবের জমিনে গেলেন। তায়েবের মানুষের কাছে বললেন, এই তায়েববাসীরা, আমি রসুলুল্লাহ তোমাদের কাছে একটা কথা বলতে চাই। তোমরা জাহান্নাম থেকে বেঁচে যাবে, আখিরাতে নাজাত পাবে, আখিরাতে শান্তি পাবে। একমাত্র তোমরা পড়ে লাও কালমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী কামান লাই না, গুলি লাই না, বন্দুক লাই না, তীর গুলি বর্ষা নাই, সৈন্য নাই। তায়েবের মানুষেরা তারা ছোট ছোট বাচ্চাদেরকে লিলিয়ে দিলে, এই ছেলেরা শোন শোন শোন, আব্দুল্লাহর বেটা মোহাম্মদ মক্কার জমিনে গুনগুন করে হয় না, তাই তায়েবের মাটিতে এসেছে দিন প্রচার করার জন্য, ইসলাম প্রচার করার জন্য। শোন, দূর থেকে পাথর, কাঁকর, ঢিল, ইট, পাটকেল তোরা দূর থেকে মার, এখানে যেন দাঁড়াতে না পারে। মুসলমান রে, আমার সয়ার নবী সোনার বদনে, নূরের বদনে, নূরের চেহারায় তারা দূর থেকে ইট নিক্ষেপ করে, পাথর নিক্ষেপ করে, বৃষ্টির ন্যায় পাথর লাগে। আমার সোনার নবী দয়াল নবীর বদনী চেহারা ফেটে গিয়ে কেটে গিয়ে খুন ঝরঝর ঝরঝর করে বার হয়। আল্লাহ নবীর গায়ে জুব্বাটা গায়ের সঙ্গে রক্তের সঙ্গে জাপটি লেগে যায়, পার জুতো দুখানা জাপটি লেগে যায়। আল্লাহ নবী জয়ী ফলে অসুস্থ হয়ে খাজুর বাগানে শুয়ে বললেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময় বলে, জিবরাইল যাও, আমার বন্ধুকে ওরা আহত করে দিয়েছে, আমার বন্ধুর প্রতি কষ্ট দিয়েছে, যাও। আমার আল্লাহ বলছে, হাবিবি গো, ওরা তোমাকে মারবে, ওরা তোমাকে পিটিবে, রক্তপাত করে দেবে, তারপরেও তোমাকে ইসলামের দাওয়াত দিতে হবে। হেদায়েতের মালিক আমি আল্লাহ, তুমি কেবলমাত্র বলে যাও, আর বলতে গিয়ে তোমাকে অত্যাচার করবে। নবী আমার অসুস্থ হয়ে তায়েবের কাদুর বাগানে শুয়ে পড়লেন। জিবরাইল ফেরেশতা এসে আল্লাহ নবীর হালাত দেখে জিবরাইল কেঁদে ফেললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কারা আপনার সঙ্গে এমন ব্যবহার করলো? তাদের অন্তরে কি দয়া মায়া হলো না? তাদের অন্তরে কি রকম হলো না? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি জিবরাইল, আমার সহ্য হয় না, একটাবার আপনি অনুমতি দেন, হুকুম দেন, একটাবার ইজাজত দেন। আজ আমি জিবরাইল তামাম ফেরেশতাদের সঙ্গে করে নিয়ে তায়েববাসীর মানুষগুলো পাহাড়ের পাথর এনে পিঁপড়ে মারা করে দেব। আল্লাহ নবী বলেন, জিবরাইল ওই কথা বলো না, ও কথা বলো না। আল্লাহ পাকের দিন যদি তুমি তামাম তায়েবের মানুষদের পিঁপড়ে মারা করে দাও, আমি আল্লাহর পাক দিন ইসলাম কোথায় প্রচার করব? জিবরাইল, এ জিবরাইলের সব ওদের বিরুদ্ধে পারদোয়া নয়। আমি রাসূলুল্লাহ, আমার গায়ের খুন মোবারক তায়েবের জমিনে পড়েছে। আল্লাহ আমার খুনের ওসিলায়, আমার রক্তের ওসিলায় তায়েববাসীর মানুষের আসমানি গজব না দিয়ে, আসমানি বালা না দিয়ে, আল্লাহ পাক আমার রক্তের বিনিময় একদিন যেন তায়েবের মানুষ ইমানের কলমা পড়ে মুসলমান হয়ে যায়। জোরে বলা যাবে না? বলুন, নবীর কত দয়া ছিলেন, কত মায়া ছিলেন। এত মার খেলেন, তবু বরদোয়া চাইলেন না। বরদোয়া করে বরং দোয়া চাই, আল্লাহ ওদের হেদায়েত দেন। সেই নবীর উম্মত আমরা।
এ মুসলমান ইমানদারেরা, আল্লাহ নবী আল্লাহ রসুল দিন দুনিয়ার বাদশার গুণগান করলে আল্লাহর নবীর কি লাভ হবে? আল্লাহর নামাজ যদি আমরা পড়ি আল্লাহর কি লাভ হবে? কথা বুঝতে পারছেন তো? আমরা যদি রসুলুল্লাহর শানে দরুদ শরীফ পড়ি, গুণগান করি, আমার রসুলের কী লাভ হবে? আমরা নামাজ পড়লে আল্লাহর কী লাভ হবে? নামাজ পড়লে আমাদের লাভ, না পড়লে আমাদের লস। রসুলুল্লাহর পক্ষে হয়ে যদি কথা বলি, দরুদ শরীফ পড়ি, আমাদের লাভ, আমাদের লাভ, আমাদের লাভ, না পড়ি তো আমাদের লস, আমাদের লস। ভালো করে মনে রাখবেন, নবীকে চেনেন, আল্লাহকে চেনেন। আল্লাহকে চিনতে গেলে, নবীকে চিনতে গেলে আল্লাহর ওলিদের চিনতে হয়। আল্লাহর ওলিদের চিনলে আল্লাহর নবীকে চেনা যায়, আল্লাহর নবীকে চিনলে আল্লাহকে চেনা যায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ নিজেই বলেছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোদের কাছে আমার নবী দিলাম, আমার নবীর আদর্শ চরিত্র কৃষ্টি কালচারগুলো তোদের জন্য মানাটা হলো উত্তম। জোরে বলুন না সুবহানাল্লাহ। মানছি কোথায়? মানছি কোথায়? নসুলের আদর্শ। আল্লাহ নিজে বলেছে, আমার নবীকে যে ভালোবাসে সে আমাকে ভালোবাসে, আল্লাহকে ভালোবাসে। বলুন, বড় দুঃখ লাগে, বড় কষ্ট লাগে, যেখানে যেখানে জলসা সভা সমিতি যাই, লোক সংখ্যা কম, বেশিরভাগ লোক রাস্তায় ঘুরে। খোদার কসম করে বলছি, রাস্তায় ঘুরো না। জলসায় যদি বসতে না ভালো লাগে তাহলে কি হবে? তুমি আল্লাহ আল্লাহ রসুলের মহব্বত তোমার অন্তরে নেই, তোমার মধ্যে শয়তানির ভালোবাসা রয়েছে, তোমার মধ্যে শয়তানির খেসিয়াত আছে, তাহলে তুমি এখানে বসতে। বুঝলেন? কষ্ট লিও না যুবক ছেলেরা। বাবা, এ মিলাদ আরো জোর করে যাতে হয়, দেখো ভালো করে, নামাজ যেন পড়ো না, মিলাদ দিও যত পারো। আচ্ছা, আপনাদের কাছে একটা জিজ্ঞাসা, আপনারা বলেন তো, বে আগে না বউ ভাত আগে? কথা বলে না, বে আগে। দূর বাবু, এরা বোঝে না। কি দিনকাল সব পাল্টে গেছে না? আগে মোবাইলে টাকা বললে 30 দিনই কাটতে, এখন 28 দিনই শেষ। কথা বোঝো না? এরা বলছে আমরা বে করবো পরে, বউ ভাত করবো আগে। বুঝলেন? আচ্ছা, আপনারা বলেন 5 ওয়াক্ত নামাজ ফরজ তো নাকি? আরে মিলাদ দেওয়া কি সুন্নত নফল? দিলে কি আছে, না দিলে গুনাহ নেই। আমি একটা জলসায় গেছি ভাই, আমার বাস্তব জীবন, আমি কেতাবের কথা বলছি না। তো ছেলেরা সব এসে বলছে, হুজুর হুজুর আমাদের জলসার জন্য দোয়া করবেন। হ্যাঁ বাবা, দোয়া করছি, আল্লাহ তোমাদের আশা কবুল করে। বলছে, হুজুর আমাদের এই জলসায় 2.5 লক্ষ টাকা খরচ। 2.5 লক্ষ টাকা? আরে বাবা, তা 2.5 লক্ষ টাকা খরচ কি করো? বলছে, হুজুর এই গ্রামে 1000 ঘর মানুষ বাস করি, মুসলমান, প্রত্যেকের ঘরে ঘরে লাইট, এবং পুরো গ্রাম লাইট, এবং বিরানি, আলেমুল আমাদের বিদায় আদায় সব কিছু ধরে এত টাকা। তাই বলছি, কোচি ভালো হয়েছে, ভালো, অনেক টাকা খরচা করে জলসা দিচ্ছ, ভালো জিনিস। তবে একটা কথা তোমার জিজ্ঞেস করব, ওই সত্য কথা বলবে, আমার কাছে লুকাবে না তো? বলছে, হুজুর না, সত্যি কথা বলবে। তোমরা কমিটি কজন ছেলে? বলে, হুজুর 80 জন। তা 80 জন কজন ছেলে সত্যি কথা বলবে? 80 জন ছেলে তোমরা জলসা কমিটি, নামাজ পড়ো কজনা? ও চুপ হয়ে গেছে। এই বলো। বলছে, হুজুর সত্যি কথা বলতে কি, 80 জন ছেলের মধ্যে 5 জন নামাজ পড়ে। আর বেনামাজি কজন গো? এই 80 জনের 5 জন বাদ দিলে কত থাকে? 75 জন বেনামাজি। চলে, আল্লাহ তবু চালাচ্ছে। আমি আমার বাপের ছেলে, আমার বাপের 10 বিঘে জমি আছে, বাপের জমির করে খাই। বাপ আমারে বলল, কোচি এইটা তোমাকে করতে হবে, আমি করলাম না। ও বাবা আমার ভালো চোখে দেখবে। আল্লাহ দুনিয়াতে, আল্লাহ আমাদের খাওয়া দিচ্ছে, পড়া দিচ্ছে, আল্লাহর কথা মতো যদি না ছিল, আরে 5 জন লোক নামাজি আর 75 জন বেনামাজি, নামাজ পড়িস না কেন? হুজুর আমাদের ভুল, এই সব আজ থেকে নামাজ পড়, তোদের জন্য দোয়া করব, সব নামাজি হয়ে যা। হুজুর জুমার নামাজ পড়ি। দেখ বাবা, জুমার নামাজ তো সপ্তাহে একদিন রেগুলার, ফজর থেকে এসা পর্যন্ত এই 5 ওয়াক্ত নামাজ ফরজ, এটা করতে হবে। তোরা বিয়ের আগে বউ ভাত করিস না কচি, তোরা আগে নামাজটা পড়, তারপর জলসা দে। কথা বলছেন?
এখানকার লোকের তাই বলছি আমার মায়েরা বোনেরা। সই ওখানে একটা জলসা হচ্ছে, ওদিকে হচ্ছে, চারিদিকে আমার খুব খারাপ লাগে। এত হাঁকা চেল্লা কানে আসলে না আমার খুব খারাপ লাগে। কথা বলছি আমার মায়েরা বোনেরা বেটিরা প্রত্যেকের বলে যাচ্ছি, 5 ওয়াক্ত নামাজ পড়ো, 12 মাসে 1 মাস রোজা করো, স্বামীদের শক্তি সেবা করো। আর যুবক ছেলেদের বলছি, বুড়ো বাপ মাদের একটু ভক্তি সেবা করো। নাকি বুড়ো মারে বুড়ি বলো নাকি? এখানকার লোক বলে নাকি? আমার জীবনে আমি অনেকবার শুনেছি মারে বুড়ি বলে ডাকতে। বাড়ি এসে মাঠে থেকে এসে বিবির নাম ধরে ডাকছে, এই রজিনা, বলছে কি, এসে বুড়িটা কমলে গেছে রে। ও তো পক্ষ খা তাড়াতাড়ি হবে গা, কেমনি হবে? ও বিবিরই ডাকছে রাম ধরে খুশি করে, আর মারে বলছে বুড়ি। কথা বলছেন। আর একটু আগিয়ে যাই, আমার রাস্তার ধারে ঘর তো ভাই, সত্যি কথা বলতে হয় আমাকে। আমি বসে রয়েছি ঘরের দাবায়, একটা লোক বিয়ে করে 15 দিন পরে সৌর বাড়িতে বিদায় হয়ে বাড়ি এসছে। এখন একটা বড় ভাই দাদা ছড়ি গিয়ে জিজ্ঞেস করছে, এই বিয়ে করলি কতদিন হলে, কতদিন ছিলি সৌর বাড়ি? বলে দাদু 15 দিন ছিলাম। তা 15 দিন ছেলে কিরাম যত্ন খাতির করলো সৌর সাউরিরা? বলছে বা দাদু জানো বলা তাই বলতে হয়, বলবার না তবু বলতে হয়, আমার মাজা করেনি, আমার সাউরি তাই করেছে। আচ্ছা বল দিনি এরে স্ট্রোক এমনি হবে? তোর মা যা করে সাউরি তাই করে, কি করেছে? তোর মা তো তোকে 10 মাস 10 দিন পেটে রেখেছিল, 2.5 বছর তোর মার বুকের রক্ত চুষে খালি, মার কাপড়ে পায়খানা করলি, মা ছুঁড়ে তোরে ফেলে দেয়নি। কই তো সাউরি কপটা দুধ দিয়েছিল? এই তাই বলে মনে করো যে সাউরির যত্ন করতে মানা করছি, না 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 না, সাউরি একটা মা, তবে সীমা রাখতে হবে, সীমা। কোনো মানুষ যদি তার বিবির সঙ্গে কথা বলতে বলতে, হাসি করে কথা বলতে বলতে সে যদি বলে তুমি আমার মার মতন দেখতে, হ্যাঁ বলা যাবে? কথা বলেন না কেন, বলা যাবে? বিবি কি মা হয়? এরা এইরকম শুরু করেছে, মার থেকে সাউরি দামি হয়ে গেছে, বুঝলেন? সাউরি যদি তোর ভালো করে 2টো করে মুরগির মাথা দেয় তো সে স্বার্থে দেশে, এমনি দেয়নি যে আমার মেয়েটা ভালো থাকবে। আর তুই যখন মাঠে গেছিস, পাট কাটতি, কোদাল কোপাতি, বাড়ি এসেছিস, তোর মা দেখছে তোর পেটটার মুখটা, আর তুই যখন বাড়ি এসেছিস জামা গায়ে দে, তোর বউ দেখছে পকেটটার গাঁঠিটা। এই ঠিক বলছি না ভুল বলছি? ওর বউ দেখছে পকেটার গাঁঠি, মা দেখছে ওর পেট আর মুখ। আমার বাচ্চার মুখ শুকনো হয়ে গেছে, আমার বাচ্চার পেটে কিছুই নেই। কথা বলছেন? এসব ছাড়ো, অন্যদিকে যাও না, দুনিয়ার রঙে রঙিন হয়েও না, বুঝেছেন? মা বাপের দোয়া বড় দোয়া, মা বাপের দোয়া লাও। মা বাপের দোয়ায় না এই মজলিসে 2টো কথা বলতে পারছি, বাস্তব কথা। আমার বাপ মার দোয়ায় আমার আল্লাহ 2টো কথা বলাচ্ছে, বলছি আপনাদের দোয়া আছে। খবরদার, আমি সবাইকে বলে যাচ্ছি, আপনারা বেয়াদবি করবে না, আল্লাহ আল্লাহ রসুলকে চেনো, বুড়ো বাপ মাকে কাঁদাইও না, বড় ভাইদের সম্মান দিও, ছোটদের স্নেহ করো, বাড়ির পাশে যদি কেউ প্রতিবেশী অসুস্থ থাকে তার সঙ্গে সাক্ষাৎ করো, তার হক আছে দেখার, এটা দেখো। কথা বুঝছি?